কম সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন গন্ধরাজ মোমো। তো চলুন দেখা যাক। এখানে আমি একটা ছোট্ট গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এই যে গন্ধরাজ লেবুর গায়ের যে খোসাটা আছে সেটাকে আমি, সবুজ অংশটাকে আমি এরকমভাবে গ্রেট করে বের করে নিলাম। আর এখানে আমি 6 পিস চিকেনকে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন কুচি, আদা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, আর এক টুকরো গন্ধরাজ লেবুর রস। আর সবশেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর যে খোসাটা আমি গ্রেট করে বের করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এই দেখুন এটাকে আমি ঢাকা চাপা করে রেখে দিলাম। আর এখানে আমি ফুড কালার ইউজ করছি। ছোট্ট একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে নিয়েছি ফুড কালার। এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কিছুটা আটা। এটা কিন্তু আমি আটা দিয়ে করেছি, তাও কিন্তু দারুণ লাগবে খেতে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ময়দা দিয়েই যে আপনার মোমো তৈরি করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আটা দিয়েও কিন্তু এই গন্ধরাজ মোমোটা দারুণ লাগে খেতে। তো আমি এখানে আটাটা ভালো করে ফুড কালারের জল, নুন আর সাদা তেল দিয়ে মেখে নিয়েছি। তো এরকমভাবে আমি লেচি কেটে দেখুন একটা ছোট রুটির মতো করে বানিয়ে নিলাম। এবার এখানে আমি চিকেনের পুরটাকে দিয়ে এই রকমভাবে ফোল্ড করে দিচ্ছি। এই দেখুন ঠিক এই রকমভাবে এপাশ থেকে নিয়ে মুড়ে দিতে হবে, আবার এপাশ থেকে নিয়ে মুড়ে দিতে হবে। সবশেষে কিন্তু এই রকম একটা শেপ চলে আসবে। দেখুন ভীষণ ইজি। এই দেখুন এটা কিন্তু ভীষণ ইজি। ঠিক এই রকম একটা শেপ চলে এসেছে। এখানে একটা আমি নিয়েছি বড় ছাঁকনি। এই ছাঁকনির মধ্যেই কিন্তু আজকে আমি এই গন্ধরাজ মোমোটা বানাবো। আর এটা কিন্তু খুব ইজি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি চায়ের পাত্রে জল ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে ছাঁকনিটা বসিয়ে দিলাম, দিয়ে এই দেখুন টকবক করে জলটা ফুটলো, তার মধ্যে ভাপিয়ে নিলাম। আর এই দেখুন সবশেষে আমার মোমো কিন্তু ঝটফট রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। গন্ধরাজ লেবুর এই যে গন্ধ, এই গন্ধে সারা ঘর মমো করছে, দারুণ লাগছে। এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।